এখন বলুন তো আপনার সমস্যাটা কি? বলুন। কিভাবে বলবো ঠিক বুঝতে পারছি না। এ বিষয়ে বলা অনেক কঠিন। আপনার কি সঙ্গুলের সাথে কোনো ধরনের সমস্যা আছে? না আসলে উমরান, তোমাকে কি এখানে অন্যের সমালোচনা করার জন্য নেওয়া হয়েছে? কিসের সমালোচনা? আমরা শুধু কথা বলছিলাম। কথা তাহলে পরে বলবে। ওর এখন কাজ আছে, হাসান ইয়ামুরের খেয়াল রাখতে হবে। ঠিক আছে মিসেস সঙ্গুল। আর তুমি সেমা, কেন এত প্রশ্রয় দিচ্ছ ওকে? কি বলতে চাও সঙ্গুল? আমি ওর সমস্যাগুলো বোঝার চেষ্টা করছিলাম। আমি আছি ওর সমস্যা দেখার জন্য, তোমাকে লাগবে না, ঠিক আছে? সঙ্গুল, তুমি কিন্তু ওভার রিয়্যাক্ট করছো। আমি হচ্ছি এবারের বউ সেমা, মনে রেখো এটা। বাবা ঠিক আছেন? অনেক হয়েছে, আপনি কি করতে চান বলুন। তোমরা সবাই কোথায়? সকাল থেকে কি হচ্ছে? বাবা, কি হলো কথা বলো। কি চান আপনি? তোমার ছোট বোন ফেরিহাকে নিয়ে আসো আর আয়েশাকে নিয়ে যাও। হাসানকে ওখানেই রাখো। এদিকে এসো, তাড়াতাড়ি এসো। কি বলতে চাচ্ছিলে সেমাকে? আমার আসলে কিছু টাকার দরকার ছিল। আমাকে মিথ্যা বলবে না, যা বলতে যাচ্ছিলে সেটা বলো। সত্যি টাকার কথাই বলতে যাচ্ছিলাম। সেদিন আমার আর সদরুদ্দিনের কথা তুমি শুনেছিলে না? হ্যাঁ, না সে বিষয়ে কিছু না। শুনেছ, কিন্তু তুমি আমাকে বলেছিলে শোনোনি। কি মিথ্যাবাদী তুমি! তার মানে সেমাকে এটা নিয়ে অভিযোগ করতে গিয়েছিলে? সত্যি বলছি, আমি এটা নিয়ে বলতে যাইনি। আমি কোনো এখনই তোমার জিনিসপত্র গুছিয়ে নিয়ে বাড়ি থেকে চলে যাও। এখানে তোমাকে আমি আর দেখতে চাই না, এক মুহূর্তের জন্য না, ঠিক আছে? পাগল বানিয়ে দিচ্ছ। প্লিজ এটা করবেন না মিসেস সঙ্গুল। আমার টাকা আর এই চাকরি দুটোই দরকার। আমার কি? হ্যাঁ, তোমার এটা দরকার হলে আমার কি? জলদি জলদি জিনিসপত্র গুছিয়ে নাও, জলদি। কি হলো, যাও এখনই। হ্যাঁ, আমি তো পাগল হয়ে যাচ্ছি। আল্লাহ আমাকে ধৈর্য দাও। এসব সে কে বলছে? শুনলেন তো, সে আপনাকে চায়। ফেরিয়াকে আমরা তার কাছে দেব না, তাই না? না কেন? কেন না মানে কি? আলোচনা বন্ধ করো, 2 ঘন্টা সময় আছে। ফেরিহাকে যদি তোমরা আমার কাছে না পাঠাও, তাহলে আয়েশা মরবে। আর যদি পুলিশ আসে তাহলে তোমরা বুঝতেই পারছো কি হবে। মানে আয়েশা মরবে। ওকে টর্চার করতে করতে মারবো। আমি কিন্তু সরাসরি মারবো না। পাহাড়ি উম্মান মেয়ের বডিও দেখতে চাইবেন না। আমি তোকে খুন করে ফেলবো, শপথ করে বলছি, একদম খুন করে ফেলবো। যে হাত দিয়ে আমার মেয়েকে ধরেছিস সেই হাত আমি কেটে ফেলবো, শুনেছিস? আপনার সিদ্ধান্তের অপেক্ষায় থাকলাম। বিদায়। ভাই, আমরা কি করব এখন? ফেরিহাকে পাঠানোটা কোনো সলিউশন না, আমাদের অন্য কোনো উপায় বের করতে হবে। ওই লোক আয়েশাকে যদি মেরে ফেলে তার লাশ আমাদের কাছে পাঠায় তাহলে আমরা কি করব? 2 ঘন্টা বলেছে সে। ভাই শান্ত হন। আয়েশাকে সে কিডন্যাপ করেছে, হয়তো তাকে মেরে ফেলবে।
আর আমরা এখানে অপেক্ষা করছি, কিছুই করছি না। বসে না থেকে কিছু একটা করো। শান্ত হও বাবা, এত অস্থির হও না। আয়শাকে আমরা অবশ্যই বাঁচাবো, অবশ্যই বাঁচাবো। গেটিং রেডি উইথ দ্য নিউ ক্লোজ আপ আমাকে দেয় 18 ঘন্টার সতেজ নিঃশ্বাস। মা, ঠিক আছো? আয়শা কি তোমাকে এই ঘড়িটাই দিয়েছিল? হ্যাঁ। খুলে ফেলো। কেন মা? মা কি করছো এটা? মা কি করছো? সিনান, আমি চাই না ওই মহিলার দেওয়া জিনিস তুমি আর কখনো পড়ো। ওর দেওয়া জিনিস তুমি আর কখনোই পড়বে না, বুঝেছো? উফ, সিনান এদিকে এসো, তোমার উপর আমি রাগ করিনি। উফ, দাঁড়াও সিনান। সিনান, দরজাটা খোলো বাবা প্লিজ। সিনান, আমি ব্যস্ত আছি, পরে কথা বলছি। বাবা, মা পাগল হয়ে গেছে। আয়শা আন্টি আমাকে যে ঘড়ি দিয়েছিল সেটা ভেঙে ফেলেছে। আচ্ছা বাবা শোনো, আমি সত্যি একটা জরুরি কাজে আছি, তোমাকে আমি পরে কল করছি। সিনান, তুমি আসো না প্লিজ বাবা। এখন আমি পারবো না, বোঝার চেষ্টা করো। বাবা, মা পাগল হয়ে গেছে, আমার খুব ভয় লাগছে। প্লিজ তুমি আসো। সিনান বাবা, আজ রাতে আমি ওখানে আসবো, ঠিক আছে? তোমাকে প্রমিস করছি। বাবা, সব সময় তুমি এমনই করো, আমাকে ভালোবাসো না, সব সময় দূরে দূরে থাকো। বাবা তুমি কেন এমন করছো বলো তো? আসতে বলেছি তোমাকে, আসো। আমি পারবো না সিনান, পারবো না। কথা কি বুঝতে পারছো না? তোমাকে ভালোবাসি না বাবা। ঠিক হয়নি। আমার বোনের সাথে যা হয়েছে এটা একদম ঠিক হয়নি। কেন তুমি ওদের সাথে ঝামেলা করলে? তোমাকে হয়তো ওরা মারবে না, তুমি কিছু একটা করতে পারবে। শুধু আয়শার সাথে ওরা এখন কি করবে? সাধু, আমার বোনের সাথে এটা ঠিক হয়নি। আমার সাথে হলে ঠিক হতো, তাই না? আরে ভাই আপনি কি করছেন? একটু শান্ত হন না। ওকে স্পর্শও করবেন না, একদম না। শান্ত হও। বাবা এখানেই আছেন, তোমরা ভুলে গেছো? ভাই আমরা এর একটা সমাধান করতে চাচ্ছি, আয়শাকে বাঁচাতে হবে। শুধু আপনি শান্ত হন ভাই। কি করব এখন আমরা? বলো কি করব? কাউকে আর পাঠাবো না, কাউকে না। বাবা আয়শাকে যদি আমি হারিয়ে ফেলি, বাঁচতে পারবো না মুস্তাফা। আমি নিয়ে আসবো বাবা, আয়শাকে আমি নিয়ে আসবো। এর জন্য যা করতে হয় করব। আমি আপনাকে কথা দিচ্ছি, যেভাবে হোক আমি আয়শাকে আপনার কাছে নিয়ে আসবো। ঠিক আছে, ওকে তুমি আমার কাছে নিয়ে এসো মুস্তাফা। পারবে?
আপনি আর প্রেশার নেবেন না। ফেরিহা, সদু, ভাই কোথায় গেল? উমরান, কোথায় যাচ্ছেন? এখানে আমার কাজ শেষ। ভালো থাকবেন। উমরান, আপনি কোথায় যাচ্ছেন? সঙ্গুল ম্যাডাম বরখাস্ত করেছেন। কেন? এটা বরং আপনি ওনাকে জিজ্ঞেস করবেন। উমরান, আপনি কোথাও যাচ্ছেন না। যেখানে বাহারি উম্মান আছেন সেখানে সঙ্গুল কাউকে বরখাস্ত করতে পারে না, ঠিক আছে? আসলে আমার মনে হয় এখানে আমার না থাকাটাই সবার জন্য ভালো হবে। ভালো থাকুন।